আশা করি সকলেই ভালো আছেন। আজকে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজির উপরে একটু আলোচনা করব। আমি সফটওয়্যারটা ওপেন রেখেছি এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা। মূলত এই এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি যেটা আর কি আমরা ব্যবহার করি বা ব্যবহার করতে চাই, যারা আর কি ব্যবহার করতে চায় বা যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যেই কিছু কথা আর কি। আজকে আমি কোনো ট্রেড নেওয়ার চেষ্টা করব না, কারণ আজকে আমরা যদি রাউন্ড হিস্ট্রিটা ফলো করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে দুইয়ের নিচে আর কি দেখতে পাচ্ছেন 6টা 5টা 4টা এরকম প্রচুর পরিমাণে আছে, এবং দুইয়ের উপরে যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই 3-এর উপরে নয়, দুইয়ের সংখ্যাটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের পরিস্থিতিতে এই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি কিন্তু কাজ করবে না, কারণ আমাদের এখানে অবশ্যই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজির যে সফটওয়্যারটির যে মূল থিম বা মূল যে থিওরি সেটা হচ্ছে আমরা ইনপুট হায়ার দেন 7x প্রথম দেখতে পাচ্ছি লেখা আছে, এবং দ্বিতীয়তে লেখা আছে নেক্সট ইনপুট হায়ার দেন 7x। তো এখানে এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে 7-এর উপরে গেলে পরে আমাদেরকে একটা ক্লিক করতে বলছে সেট ফার্স্ট 7x টাইম এই বাটনে, এবং দ্বিতীয়বার যখন 7-এর উপরে যাবে তখন আমাদেরকে ক্লিক করতে বলছে সেট সেকেন্ড 7x টাইম। তো এই দুটো যখন আমরা সেট করব তারপরে নিচের দিকে একটা ক্যালকুলেট বাটন আছে, এই ক্যালকুলেট বাটনে ক্লিক করলে পরে একটা অটোমেটিক একটা সিগন্যাল জেনারেট হবে। মূলত আমরা যদি এমনিতেই একটা ক্লিক করি, ধরেন আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্যালকুলেটে ক্লিক করলাম, আমাদেরকে অলরেডি একটা সিগন্যাল দিয়ে দিছে কিন্তু খুব কুইক। তো এখানে দেখেন লেখা আছে 2x bet, সরি চলে গেছে, আমি রিসেট দিয়ে আবার দেখাচ্ছি। 2x bet is about to drop, check it out in aviator game, bet now। তো এটা হচ্ছে 2x মানে 2-এর জন্য আর কি সিগন্যালটা দেয় মূলত। তবে এই 2-এর জন্য যদি সিগন্যালটা যখন দিবে তখন আপনি যদি 2 না নিয়ে আরও কম নেন, অর্থাৎ 1.5 নেন, 1.5 নেন বা 1.4 নেন বা 1.3 নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। জাস্ট আমি সিক্রেট যে টিপস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কেউ শেয়ার করবে না কখনোই, কারণ অর্থ ইনকামের ব্যাপার যেখানে থাকে সেখানে কোনো কিছুই কেউ শেয়ার করতে চায় না। তারপর আমি আমার যতটুকু ধারণা বা অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই আমি বলছি, কারণ এই এভিয়েটর গেমের যে বাঁদিকে যে স্ক্রিনে যে অ্যালগোরিদম বা সংখ্যা বিন্যাস বা অটো জেনারেট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মূলত রোবোটিকভাবে তৈরি হয়। এগুলো কিন্তু কেউ ইচ্ছা করে এখানে ইনপুট করছে না, যে আপনি 2-এ বসিয়েছেন, এটা একজন 2-এর নিচে বসিয়ে সেট করে দিল, প্লেনটা ক্রাশ হয়ে গেল, ঠিক এই রকম না। এটার অ্যালগোরিদম বা এটার যে রোবোটিক যে কোডিং, এটা এমনই একটা কোডিং যেটা সম্ভবত পাইথন কোডিংয়ের মাধ্যমে হয়তো বা তৈরি হতে পারে। যাই হোক, আমি এটা আমার আন্দাজে বললাম আর কি। তারপরেও এটা এমনভাবে কোডিংটা তৈরি করা যেটা আর কি আপনার মনে কি কি সংখ্যা তৈরি হতে পারে, বা আপনি কত সংখ্যা এই যে নিচের দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি, বাঁ দিকে যে যে অটো ক্যাশ আউট, এখানে কত সংখ্যা আপনি বসাইতে পারেন এটার একটা প্রবাবিলিটি ওই কোডিংটা যে করেছে বা এই কোডিংটা যে জেনারেট হচ্ছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এখন আপনি যদি এই অটো ক্যাশ আউট সুইচটা অফ রাখেন এবং আপনি যদি এটাকে প্লে করেন, তাহলে কিন্তু সে টের পাবে না কখনোই যে আপনি কত সংখ্যা পর্যন্ত রাখতে চাচ্ছেন আপনার এই স্টেকটা। অর্থাৎ আপনি 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে উঠতে থাকে। এখানে দেখেন 2, 2, 4 আর 2, 6, 7টা অলরেডি গেছে। তার মানে আজকের যে এই এভিয়েটর গেমের যে অবস্থা বা আজকের যে কোডিংয়ের যে রাউন্ড হিস্ট্রি, এটা খুবই খতরনাক একটা ব্যাপার। এখানে যারা আছে আজকে মোটামুটি তাদের বাটি ঘটি সব এখানে ফেলে রেখে চলে যেতে হবে, এতে কোনো ভুল নেই যদি কেউ এখানে এখন এই মুহূর্তে ট্রেড করে। তো এখানে সংখ্যা অল বেডসের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2916 জন, এখানে কিন্তু সংখ্যাটা অনেক কম, কারণ এখানে পরিস্থিতি খুবই খারাপ, কেউ এখানে কাজ করছে না। তো এর ভিতরেও অনেকে কাজ করে, অনেকে অনেকভাবে নেয়, অনেকে বেশি সংখ্যক পয়সা অল্প সংখ্যক ক্যাশ আউট করে বের হয়ে যায়।
তো সেক্ষেত্রে লাভটা মোটামুটি ভালোই হয়। যাই হোক, আমি লাভের কথা আগেই বলবো না, আমি বলবো যে এখানে টিকে থাকা। তো এখানে টিকে থাকতে হলে পরে আমাদেরকে অবশ্যই এই সিস্টেম ওয়াইজ চলতে হবে যদি আমরা এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিটা ফলো করি। তো আমি যেটা বললাম যে এই পরিস্থিতিতে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি কখনোই কাজ করবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কাজ করবে না বললে ভুল, এখানে আপনি সিগন্যাল অনেক পরে পরে পাবেন, কারণ এখানে 7-এর উপরে খুবই কম সংখ্যা দেখা যাচ্ছে। হঠাৎ দেখা গেল যে অনেকক্ষণ পর পর একটা 7-এর উপরে যে কোনো একটা সংখ্যা ক্রিয়েট হচ্ছে, বাট খুব ঘন ঘন আপনি কিন্তু এখানে 7-এর উপরে সংখ্যা পাবেন না। সুতরাং 7-এর উপরে সংখ্যা যখন আমরা পাবো না, তখন আমাদের সিগন্যালটা দেরিতে আসবে, এবং সিগন্যাল যখন দেরিতে আসবে তখন আমাদের সময় নষ্ট হবে। সুতরাং এই রকম পরিস্থিতিতে এখানে সময় নষ্ট না করাই বেটার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে আমরা যে এখন যে রোবোটিক ওয়েতে নাম্বারটা তৈরি হচ্ছে, আমরা যখনই এখানে অটো ক্যাশ আউটটা অন করব, এটা মাথায় রাখতে হবে, তখন আমরা এখানে যেটা সেট করতেছি, ধরেন আমি 1.5 এবং 2 সেট করেছি, এটা কিন্তু ওদের ওখানে অটোমেটিক্যালি একটা সিগন্যালের মতো চলে যায় এই সফটওয়্যারের মাধ্যমে, যে অমুক অ্যাকাউন্ট থেকে বা অমুক ব্যক্তি এত পয়েন্টে এটা সেট করেছে, এরকম একটা জেনারেট নাম্বার ওখানে যায়। এবং সেই নাম্বারের সংখ্যাটা যদি বেশি হয়, ধরেন 100 জন এই এভিয়েটর গেমের ভিতরে আছে, তো এই 100 জনের মধ্যে যদি 70 জন বা 60 জনের সংখ্যাটা এই 1.5 থাকে, তাহলে অবশ্যই 1.5-এর আগে এটা ক্রাশ করবে, এটা মাথায় রাখতে হবে। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কেন এইখানে এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে যে খালি 2-এর নিচে খুবই অল্প সংখ্যক, মানে 1.1, 1.41, 1.19, 1.49, 1.57, 1.18, 1.33, 1.48, এগুলো কিন্তু খুব খতরনাক একটা অটো জেনারেট নাম্বার। এই নাম্বারগুলো প্রত্যেকটা সিরিয়ালে যখন আমরা দেখতে পাচ্ছি 5টা 7টা করে মিস হয়েছে, 2-এর নিচে আছে, এবং সেই সিরিয়ালের মধ্যে 1.5-এর নিচে সংখ্যা বেশি। তো এইটার নিচের সংখ্যা যখন বেশি থাকবে, তখন তারা ধরতে পারবে, মানে তারা অলরেডি ডিটেক্ট করে রেখেছে যে এখানে 1.5-এর নিচেই সবাই নিতে চাচ্ছে, সুতরাং এর নিচে প্লেনটাকে ক্রাশ করাইতে হবে। তো এর নিচে যখন প্লেনটাকে ক্রাশ করাইতে হবে, তখন সকলের পয়সা বা টাকা সব কাচাই কুচাই নিয়ে চলে যাবে, এটাই নিয়ম। আর যারা আর কি 1.5-এর নিচে সেট করে, অর্থাৎ 30 বা 40 বা 25 এরকম সংখ্যা সেট করে, তখন কিন্তু সেই সংখ্যাটা যদি বেশি হয়, ধরেন 100 জনের মধ্যে 25 জন আপনার 1.5-এ সেট করেছে, আর 75 জন 1.4-এ সেট করেছে, মানে 1.40-তে সেট করেছে, সেক্ষেত্রে কিন্তু সেটা 1.4-এর নিচেই বেশিরভাগ ক্রাশ করবে, কারণ 1.4-এর সংখ্যাটা সেট করার সংখ্যাটা বেশি আর কি। 70 জনের টাকা নিবে, এবং সাথে সাথে আপনার টাকাটাও যারা আর কি 1.5-এ সেট করে রেখেছে তারাও মায়ের ভোগে চলে যাবে, এতে কোনো ভুল নেই। তো যাই হোক, আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, তবে এই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজির ভিতরে আরও অন্য অনেক কিছু লুকায়িত আছে, যে বিষয়গুলো আমি অন্যান্য ভিডিওতে পরবর্তী যে ভিডিওগুলো আমি তৈরি করব সেখানে আমি শেয়ার করার চেষ্টা করব। মূলত আমি যত এই স্ট্র্যাটেজি শেয়ার করব, তত বেশি কঠিন সার্ভার হবে এভিয়েটর গেমের, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই সবাইকে ফলো করে, এবং সবাই সবাই স্ট্র্যাটেজি যখন ফলো করা শুরু করে, বা সাধারণত এই গেমগুলো যারা খেলে তারা ইউটিউব সার্চ করে, বিশেষ করে যাদের লস প্রচুর থাকে এবং যারা এই হ্যাক বা অন্যান্য শর্টকাট পথ খোঁজে, তারা ইউটিউবে অবশ্যই সার্চ দেবে, এবং ইউটিউবে সার্চ দিলে নানান ধরনের স্ট্র্যাটেজি এভিয়েটর গেমের উপরে আছে, সারা পৃথিবীতে এটা চলছে। সুতরাং যখনই এই একটা স্ট্র্যাটেজি বেশিরভাগ মানুষ ব্যবহার করবে, তখন ঠিক সেই স্ট্র্যাটেজিটা খুব তাড়াতাড়ি ফল করবে, এবং প্রতি সপ্তাহে এটা ফল করতে থাকবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে নিজের যে স্ট্র্যাটেজি সেটা অবশ্যই অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। তারপরেও আমি আমার স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করছি, যতদিন সম্ভব আমি শেয়ার করব। আর এইটা শেয়ার করার পিছনে মূল কারণ হচ্ছে যে আপনাদেরকে আমি সহযোগিতা করতে চাই, কিন্তু আমি কখনোই চাই না যে আপনারা এই গেমটা প্লে করেন, কারণ এটা খুবই একটা রিস্কি গেম। আমি সবসময় এই কথাটা বলি, এই গেমটা রিস্কি গেম বলে, মানে এমন একটা রিস্কি গেম যেখানে আপনার যদি সাইকোলজিক্যাল কোনো ডিজাস্টার বা কোনো মানসিক কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি আরও প্রচুর পরিমাণে অর্থ এখানে নষ্ট করতে পারেন। সুতরাং এটা একটা গ্যামলিং, এটা মাথায় রাখতে হবে। এটাকে যদি আপনি ট্রেড হিসাবে নেন বা বিজনেস হিসেবে নেন, তাহলে অবশ্যই এই রকম পরিস্থিতি দেখলে চুপচাপ বন্ধ করে অন্য কাজ করতে হবে।
অথবা যেটুকু ব্যালেন্সে থাকবে সেটুকু চলে যাবে, যে এইবার পাবো এইভাবে করতে করতে সম্পূর্ণ ব্যালেন্স জিরো হবে। দেন আপনি আবারও ডিপোজিট করবেন, এইভাবে করতে করতে এক সময় আপনার ব্যালেন্স থেকে প্রচুর পরিমাণে অর্থ ওরা নিয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে সব সময় যে এই গেমটা খুবই বিপজ্জনক একটা গেম। এটা আমি সকলকে বলি যে এই গেমটা না খেলাই বেটার। আর যদি কেউ খেলতে চায় তাহলে অবশ্যই বুদ্ধি দিয়ে, তার মেধা দিয়ে যদি সে খেলতে পারে তাহলে সে প্রফিট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর শেষ করার আগে আর কি যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের অনেক প্রশ্ন আমি কমেন্ট সেকশনে দেখেছি, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।